উত্তরবঙ্গ সহ সারা দেশে বাড়ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শক্তি। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ যুক্ত হচ্ছেন এই সংগঠনের সঙ্গে। এই দাবি করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গের পরিচালক ঋষিকেশ সাহা। শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করার পাশাপাশি বলেছেন, উত্তরবঙ্গে তাদের সংগঠন জীবন বাড়ছে, বিভিন্ন মানুষ তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগিচায় ধর্মান্তকরণের বিষয়টি তাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। নানান প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেছেন, দেশের শাসক দল বিজেপির সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরাসরি কোনো যোগাযোগ নেই। তারা একটি রাজনৈতিক সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি প্রাতিষ্ঠানিক সংগঠন যার সাথে রাজনীতির কোনো যোগ নেই, কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন। এরকম নানান প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন জলপাইগুড়ি নিউজের প্রতিনিধি অরুণ কুমারকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জলপাইগুড়ি নিউজ। শিলিগুড়ি থেকে অরুণ কুমার। এমনি কোনো গোষ্ঠী আমাদের বাধা দেয়নি সংঘের কাজে। বাধাটা কে দিয়েছে? বাধা প্রশাসনের কিছু যারা আছে, তৃণমূল সরকার, তৃণমূল পার্টি থেকে তারা বাধা দিয়েছে, নেতৃত্ববৃন্দের বাধা দিয়েছে। সিপিএমও বাধা দিয়েছে। সিপিএমের সময় দক্ষিণবঙ্গে বেশি বাধা ছিল, কম বেশি সমানই পুজো দিয়েছে। ধর্ম পরিবর্তনকে আমরা সমর্থন করি না এবং অত্যাচারও তাদের উপর হচ্ছে। অনেক অত্যাচার, মাঝখানে একটা আন্দোলনও এখানে হয়ে গেল, চা বাগানের কর্মীরা তারা অত্যাচারিত হয়েছে, সেজন্য একটা আন্দোলন এখানে হয়ে গেল। আমরা চেষ্টা করছি তাদের মধ্যে জাগরণ করা, তাদের মধ্যে স্বাবলম্বন আনা, স্বাবলম্বিতা চলে আসলে পরেই এ সমস্ত প্রতিরোধ তারা নিজেরাই করতে পারবে। সংঘের কাজ বাড়ছে, বিশ্বজুড়ে বাড়ছে। সংঘের কাজ বাড়ছে মানে বুঝতে হবে সম্পূর্ণ বিশ্বে শুভ শক্তির জাগরণ হচ্ছে। আর সম্পূর্ণ বিশ্বে শুভ শক্তির জাগরণ তখনই হবে যখন ভারত জাগবে। ভারতের সজ্জন শক্তি যখন জাগবে, তখন সম্পূর্ণ বিশ্বে শান্তি, আনন্দ, সুরক্ষা, এই ধরনের সমৃদ্ধি আমরা দেখতে পাব। যুবকদের মধ্যে রাষ্ট্রভক্তি জাগরণ, ভারত ভক্তি জাগরণ, আমাদের পঞ্চ পরিবর্তনের ব্যবহারের মধ্যে আনা, আমাদের নাগরিক শিষ্টাচার ব্যবহারের মধ্যে আনা, এই সমস্ত বিষয় নিয়ে যুবকদের নিয়ে আমাদের সম্মেলন হবে আগস্ট মাসে।